এখন আমি সামনের পথ চলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাকে অনুমতি দিন। অসাধারণ কানাই, অসাধারণ। দেখো, তুমি কৃষ্ণ সারথি খুঁজতে বেরিয়েছিলে, কিন্তু তুমি শুধু কৃষ্ণ সারথি পাওনি, বরং একজন অসাধারণ ভক্ত পেলে। এ তো ধর্ম স্থাপনার জন্য আরো ভালো হলো। এটা একেবারেই ভালো হলো না দাদা। এ কি বলছো তুমি? সত্যি কথা বলছি দাদা, একজন ভক্ত কখনো ধর্ম স্থাপনা করতে পারেন না। একজন ভক্ত মানুষের মধ্যে ভক্তি পৌঁছে দিতে পারেন, এই সমগ্র সংসারে ধর্মের জ্ঞান নয়। একজন ভক্ত এই পার্থিব জগতে কর্মের পরিকাঠামো হতে পারেন না। একজন ভক্ত তো নরম মনের মানুষ, তিনি কঠোর হতে পারেন না। একজন ভক্ত নিজের মধ্যে পরমেশ্বরকে খোঁজেন, কিন্তু যদি কেউ ধর্ম স্থাপনা করতে চান তাহলে তাকে কর্মের মধ্যে ঈশ্বরকে খুঁজতে হবে, নিজের মধ্যে নয়। যিনি ধর্ম স্থাপনা করতে চান তাকে নরম মনেরও হতে হবে, আবার কঠোর মনেরও হতে হবে। তাকে কর্মঠ হতে হবে, আবার ধার্মিকও হতে হবে। ওনাকে পার্থিবও হতে হবে, আবার আধ্যাত্মিকও হতে হবে। ধর্মসারথী অর্জুনই ছিল আর অর্জুনই থাকবে, কিন্তু ধর্মসারথী হবার জন্য, ধর্মের এই রথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে অর্জুন এখনো প্রস্তুত নয়। আর যদি এই ধর্মের রথকে এগিয়ে নিয়ে যেতে হয় তবে অর্জুনকে ভক্ত নয় অন্য কিছু হতে হবে। কি বলছো কানাই? ভক্ত নয় অন্য কিছু? এটা শুধুমাত্র কথার কথা নয় দাদা, এটা আমাকে করে দেখাতে হবে। আর সঠিক সময় এলে পরে শুধু অর্জুনই নয়, সমগ্র সংসারকে তা করে দেখাবে। আমি অপেক্ষায় রইলাম কানাই, কারণ এবার তো আমার মন আরো অনেক প্রশ্নে ভরে উঠছে। মনে হচ্ছে যে অর্জুনের এমন এক যাত্রা শুরু হতে চলেছে যা ধর্মের অত্যন্ত জটিল স্বরূপকে সবার সামনে তুলে ধরবে, যার অপেক্ষা শুধু আমিই নয় বরং এই সমস্ত সংসারও করবে। মহামন্ত্রী বিদুর, পাণ্ডব কুমার, মাতা কুন্তি এবং দ্রৌপদীর সাথে হস্তিনাপুরে ফিরে আসতে চলেছেন। এ তো খুবই আনন্দের সংবাদ মহারাজ। এরকম উপলক্ষে সমগ্র রাজ্যকে সাজিয়ে তোলা উচিত। কত বছর বাদে আমার পুত্র সম পাণ্ডব হস্তিনাপুরে আসছে। ঠিক বলেছেন পিতামহ। আমি এখনই এটা ঘোষণা করছি যেন সমগ্র রাজ্যকে স্বর্গের মতো সাজিয়ে তোলা হয়। ওনাদের অভ্যর্থনার উচিত আয়োজন করা হোক। মামা! মামা, আপনার সমস্ত চাল উল্টো হয়ে যাচ্ছে। ওই পাণ্ডবেরা যারা এখানে আসার জন্য এতদিন তৈরি ছিল না, তাহলে ওরা হঠাৎ করে এখানে আসার সিদ্ধান্ত কেন নিল? এমন কি হলো মামা? সেটাই হয়েছে ভাগ্নে, যা না হলেই ভালো হতো। আমার অনুমান সত্য হলো, ওই গোয়ালাটা পাণ্ডবদের সাথে আছে। ওই গোয়ালা ছাড়া এমন আর কেউ নেই যে কুন্তির সিদ্ধান্ত পাল্টাতে পারে অথবা পাণ্ডবদের নিয়ে আসতে পারে। কার কথা বলছেন আপনি? কার? কৃষ্ণ। কৃষ্ণ খুবই চালাক ওই গোয়ালা, খুবই কুটিল ওই গোয়ালা। গান্ধার রাজ, বাসুদেব কৃষ্ণের প্রতি কেমন শব্দ ব্যবহার করছেন আপনি? আমি দেখা করেছি ওনার সাথে। উনি অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদর্শী ব্যক্তি। কিন্তু ও পাণ্ডবদের সাথে আছে বন্ধু কর্ণ। এই পাণ্ডব যারা আমার রাজা হবার পথে সব থেকে বড় বাধা। বলুন মামা, বলুন আমাকে কি করতে হবে? কারণ যদি পাণ্ডবের এখানে আসে তাহলে আমার সত্যিটা সামনে চলে আসবে মামা।
আমার রাজা হওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে মামা। এটা তুমি কি বলছো ভাগ্নে? তোমাকে রাজা বানানোই আমার জীবনের উদ্দেশ্য। খেলা খেলার সময় প্রতিদ্বন্দ্বীর মানসিক পরিস্থিতি আগে বুঝে নিতে হবে, তারপর কোনো চাল চালতে হবে। ভাগ্নে, আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, আর গোপনীয়তা বজায় রেখে করতে হবে। আর যদি আমাদের জিততে হয়, তাহলে আমাদের বল নয়, বুদ্ধির প্রয়োগ করতে হবে। সকলের এই নতুন রূপ দেখে, তোমাদের মুখে এই তেজ, এই চমক দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তোমরা সবাই এই নতুন যাত্রার জন্য প্রস্তুত। এক নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে, যার মুখ্য পাত্র হলে তোমরা সবাই। বিদুর কাকা, যে রথে আমরা যাত্রা করব তা কি শীঘ্রগামী? হ্যাঁ বাসুদেব, এতে আমরা অর্ধেক সময়ই হস্তিনাপুরে পৌঁছে যাব। না, তা যথেষ্ট নয়, আরো আগে পৌঁছতে হবে হস্তিনাপুরে। পার্থ, সারথীর স্থান গ্রহণ করো। কিন্তু মাধব, এত তাড়াতাড়ি কেন? কাল সকালের মধ্যেই আমরা হস্তিনাপুরে পৌঁছে যাব। না পার্থ, আমাদের শীঘ্রই হস্তিনাপুরে পৌঁছতে হবে, এবং তাও গোপন ভাবে। কিন্তু কেন মাধব, এত তাড়াতাড়ি কেন? দেখো, প্রশ্ন করা নয়, পর্যবেক্ষণ করতে শেখো পার্থ। কর্ম আর ক্রিয়া আগে দেখো, বোঝো, আর তার পরিণাম থেকে যতটা শিক্ষা পাওয়া যায় তা গ্রহণ করো। আমি অনুচিত কিছুর একটা আভাস পাচ্ছি, আমাদের শীঘ্রই পৌঁছতে হবে। এসো পার্থ। পার্থ, মুকুন্দ বনের পথ দিয়ে যেও। কিন্তু মাধব, মুকুন্দ বনের পথ তো অত্যন্ত দুর্গম। আজ এই বিশেষ দিন উপলক্ষে কারোর সাথে দেখা করতে হবে পার্থ। রাধা, নিজের সব কাজ ভুলে তুমি এটা কি করছো? সেটাই যা আজকের দিনে প্রতি বছর করি। নিজের লাড্ডু গোপালকে দোলনায় দোল দিই আর ওনার জন্য মাখন বানাই। কার জন্য? ওই ভণ্ড কৃষ্ণের জন্য, যে না এখানে আছে আর না কখনো আসবে। হ্যাঁ, কৃষ্ণের জন্য। আজ কৃষ্ণ জন্মাষ্টমী আয়ান, আর চিরকালের মতো আমি আজও কৃষ্ণকে মাখন খাইয়ে এই দিনটা পালন করব।